হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিজি এর রেজাল্ট বের হতে দেরি হবে এবং অনেক ক্যাটাগরিতে কাট অফ কমবে এবং অনেক ক্যাটাগরিতে কাট অফ বাড়বে। ঠিক আছে, সেই বিষয়ে আমরা পুরো ডিটেলসে জানবো। তো চলো ভিডিও শুরু করা যাক। এই ওবিসিকে কেন্দ্র করে অনেক কলেজে এখন পর্যন্ত অ্যাডমিশন হয়নি। তোমাদের যে রেজাল্ট সেটাও বের হতে দেরি হতো বা হলেও পরে সেই নিয়ে একটা বিড়ম্বনার সৃষ্টি হতো। তো সেই কারণ থেকে নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশ না, অ্যাকচুয়ালি পুরনো নির্দেশ। সেটা হচ্ছে এই যে আমরা জানি 2024 সালে ওবিসি কেস বা অনেক ওবিসি বাতিল হয়েছিল প্রায় 5 লক্ষ। তো সেই সমস্ত ওবিসিগুলো এখনও ইউটিলাইজ হচ্ছিল, কিন্তু হাইকোর্ট নতুনভাবে নির্দেশ দিয়ে দিয়েছে যে 7% তোমাদের শুধুমাত্র রিজার্ভেশন থাকবে। অর্থাৎ এর পূর্বে যে ওবিসি এ এবং ওবিসি বি এই ব্যাপারটা ছিল, আর সেটা থাকবে না, শুধুমাত্র হয়ে যাবে এখন ওবিসি। অর্থাৎ 66টি যে জাতি বাতিল হয়নি তারাই শুধুমাত্র ওবিসির বেনিফিটটা পাবে। ঠিক আছে, বাকি কেউ আর এই স্টেটে অন্য ওবিসিরা সেই বেনিফিটেড পাবে না এবং এর শুধুমাত্র 7% রিজার্ভেশন হবে। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো যে যেহেতু শুধু 7% রিজার্ভেশন হবে, তাহলে সেক্ষেত্রে জেনারেলে কিছু সিট বাড়বে। ঠিক আছে, আমরা জানি এসসি ক্যাটাগরিতে কত সিট হয়, 22% সিট হয়, এসটিতে 6% এবং হচ্ছে এতে 7%, এবং ইডাব্লিউএস হচ্ছে তোমার 7%, 10% মতো দেয় বা 7% ধরো। ঠিক আছে, তাহলে ওবিসি যে 10% ছিল ওবিসি এর, সেটা সিটটা বেড়ে যাবে, সেটা কোথায় চলে যাবে, জেনারেলে। অতএব জেনারেলে কাট অফ একটু হলেও কমবে, অর্থাৎ নিচের দিকে নামবে। কিন্তু ওবিসি যে বেনিফিটেড হবে, ওবিসি কাট অফ অনেক এবার কী হয়ে যাবে, হাই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা নয় যে জেনারেল অনেকে পেয়ে যাবে, সেটাও নয়, কারণ এই ওবিসি যে বাতিল হয়েছে তারা তো জেনারেল ক্যাটাগরিতে আসবে। কিন্তু একটা বিষয় যে কিছু সংখ্যক জেনারেলের সিট বাড়বে, ফলে যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই ভালো জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদের নতুনভাবে প্যানেল তৈরি হবে এবং নতুনভাবে তোমাদের রেজাল্ট বের হবে। ঠিক আছে, 40 দিনের সময় বেঁধে দিয়েছে এবং এই 40 দিনের মধ্যে কারেকশন করে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে এবং সে মেরিট লিস্ট অবশ্যই WBUHSকে পাঠিয়ে দিতে হবে এবং তারা কাউন্সেলিং প্রসেস শুরু করবে। অর্থাৎ তোমাদের এখনও হয়তো রেজাল্ট বের হতে দেরি হবে। ঠিক আছে, তো এই ছিল একটা ছোট্ট একটা আপডেট। আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো যে কোন ক্যাটাগরি কতগুলো কাট অফ যেতে পারে, সেই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং তোমরা কীভাবে কাউন্সেলিং করবে, কীভাবে প্রসেসের মধ্যে দিয়ে যাবে, সমস্ত বিষয়ে আমরা এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।